السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে অ্যাডভান্স আরবিক গ্রামারের নবম ক্লাসে বসার তৌফিক দান করেছেন, তাই আমরা পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা বিগত 8টি ক্লাস নিয়ে আলোচনা করছি অ্যাডভান্স গ্রামারকে নিয়ে। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের নবম ক্লাস। পূর্বে আমরা সূরা বাকারার 2টি আয়াতকে নিয়ে অ্যানালাইসিস করেছি। আজকে আমাদের 3য় নাম্বার আয়াত। সে আয়াতের প্রারম্ভ হচ্ছে আল্লাযীনা ইসমে মৌসুল দিয়ে। আমরা জানি ইসমে মৌসুল থাকলে অবশ্যই তার একটি সিলা থাকবে, আর সিলাটি জুমলা হবে। সেটা জুমলা ইসমিয়া হতে পারে, জুমলা ফেলিয়া হতে পারে, বা শিবু জুমলা হতে পারে। সিলা এবং মৌসুলা মিলে আমাদের বাক্যে কখনো ফাইল হচ্ছে, কখনো মফউল হচ্ছে, কখনো সেটি মাজরুর হচ্ছে, কখনো মুজাফ ইলাইহি হচ্ছে, কখনো মুবতাদা হচ্ছে, কখনো খাবার হচ্ছে। অনেক রকম আমাদের তৈরি হচ্ছে, কখনো আবার সিফাতও হচ্ছে, তাই না? পূর্বের আয়াতের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো সেখানে বলা হয়েছিল যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। এটি কি হেদায়েত হচ্ছে মুত্তাকিদের জন্য, মুত্তাকি কারা। এবার আল্লাহ তাআলা তার পরবর্তীতে উল্লেখ করছেন আল্লাযীনা। তাহলে আমরা এখানেই কিন্তু একটু আবহাওয়া পেয়ে যাচ্ছি যে আল্লাযী কি বলতে পারে আমাদের, তাই না? মুত্তাকিদের অবশ্যই এখানে সিফাত বনবে, তাহলে ইসমে মৌসুল সেরা মিলে আমাদের সিফাত তৈরি হবে। আমরা আয়াতে লিখছি, তারপর আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আমাদের বাক্য শুরু হচ্ছে আল্লাযীনা দিয়ে। আমরা সর্বপ্রথম কালিমার দিক দিয়ে এই আয়াতকে অ্যানালাইসিস করে নেব, ডিভাইড করে নেব। কালিমার দিক দিয়ে আল্লাযীনা ইসমুল মৌসুল, যেহেতু বলছি ইসম বলছি, তাহলে এটা অবশ্যই ইসম হবে। ইউমিনুনা এটা কি হবে? ফেল হবে। বা এটি হারফ, গায়ব এটা হচ্ছে ইসম। ওয়াও এটা হচ্ছে হারফ, ইয়ুকিমুনা এটা হচ্ছে ফেল। আস-সালাতা আলিফ লাম রয়েছে ইসম। মিন মা দুটি রয়েছে। মিন আসলে ছিল মিন প্লাস মা ইজ ইকুয়াল টু মিম মা। তাহলে এখানে হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে মিন হারফ, আর এটা হচ্ছে মা, এটা হচ্ছে ইসম। রাযাকনাহুম, রাযাকনাহুম এটা হচ্ছে রাযাকনা ফেল, আর এটা হচ্ছে ইসম, তাই না? আর ইউনফিকুন এটা হচ্ছে আমাদের ফেল। তার মানে ফেল আসছে আমাদের 1 2 3, 4টা হচ্ছে ফেল। ইসম হচ্ছে 1 2 3 4 5। ওকে, হারফ হচ্ছে আমাদের 1 ওয়াও, ঠিক আছে, 2 আর এখানে একটা 3, মোট 3টি। ফেল হচ্ছে 4, ইসম হচ্ছে 5, আর হারফ হচ্ছে 3। তার মানে কতটি হলো? 8 12টি। 12টি কালিমার সমন্বয়ে আমাদের আয়াতটি
সম্মিলিত আছে আমাদের। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযী সম্পর্কে আমাদের বিস্তার আলোচনা হয়েছে। ইউমিনুনা, এই ইউমিনুনার মাদা হচ্ছে হামজা মিম নুন। কি আছে? হামজা মিম নুন। আর বাম হচ্ছে বাবে ইফআল। কি করে বোঝা হলো বাবে ইফআল? এটা হলো আলামাতে মুজারাতে কি রয়েছে? পেশ রয়েছে। আলামাতে মুজারা যদি পেশ হয় তাহলে তার চারটি পসিবিলিটি বলেছিলাম, ক্লাস আলোচনা করা হয়েছে। জি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি আলামাতে মুজারার পেশ রয়েছে আর আইন কালামাতে জের রয়েছে, তো আমরা সেটাকে বাবে ইফআল মনে করছি। ইউমিনু, আমানা ইউমিনু সেটা আসছে তৈরি আমাদের মাজি এবং মুজারে। আমানা ইউমিনু ছিল, তো এখানে হামজার কায়দা মাহমুজুল ফার কায়দা অ্যাপ্লাই হচ্ছে। যদি দুই হামজা একত্রিত হয়ে যায় এমনটি অবস্থায় প্রথমটি মুতাহারিক, দ্বিতীয়টি সাকিন। আফআলা আকরামা, ঠিক আছে না? আমানা ইউমিনু, আকরামা ইউমিনু। যদি দুই হামজা একত্রিত হয়ে যায় এমন অবস্থায় প্রথমটি মুতাহারিক হারকা যুক্ত রয়েছে, জামাত জের পেশ যাই হোক না কেন হারকা যুক্ত আছে, এবং দ্বিতীয়টি সাকিন। তাহলে যে সাকিন যে হামজাটা রয়েছে পূর্বের হামজার হারকাত অনুযায়ী পরিবর্তন করে দেওয়া হবে। পূর্বের হামজাতে কি রয়েছে? জাবার রয়েছে, সেই হারকাত অনুযায়ী আমরা দ্বিতীয় হামজাকে আলিফে পরিবর্তন করব। আমানা। এবার তখন এটা রাসূল খাত হিসেবে এইভাবে লেখা হয়, আমানা এভাবে লেখা হয়, কিংবা এইভাবে লেখা হয় আমানা, দুরকম ভাবে লেখা হয়। ঠিক আছে? ইউমিনু, এখনো কিন্তু এখানে দেখতে পাচ্ছি ইউমিনু পূর্বে পেশ রয়েছে, এই জন্য এখানে পাও দিয়ে দেওয়া হয়েছে ইউমিনু। আমানা ইউমিনু, ঈমান বিশ্বাস করা, এর অর্থ হচ্ছে কি? বিশ্বাস করা হবে। সেটি যখন বাসিলার সাথে ব্যবহার করা হবে তখন যার উপর বিশ্বাস স্থাপন করা হবে তার উপর বাসিলা আসবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারা বিশ্বাস স্থাপন করে কি? গায়বের উপর। অনুরূপ আমানতু বিল্লাহি, আমি বিশ্বাস স্থাপন করছি কার উপর? আল্লাহর উপর। অর্থাৎ যার উপর বিশ্বাস স্থাপন, যার উপর ঈমান নিয়ে আসা হবে সেটি কার সাথে ব্যবহার করা হবে? বাসিলার সাথে ব্যবহার করা হবে। ঠিক আছে? তারপর আছে বিল গায়ব। গায়ব শব্দের অর্থ হচ্ছে গায়বা মূল মাদ্দা, অদৃশ্য, যার অর্থ হচ্ছে কি? অদৃশ্য। ওয়াও এটা হচ্ছে হারফে আতিফ, আতিফা, কোন জিনিসকে জোড় করার জন্য নিয়ে আসা হয় পূর্বের সাথে, হ্যাঁ, কনজাংশন যেটা আমরা বলছি, বাট বাই, সেটা হচ্ছে কি? ওয়াও ওয়াও আতিফা। ইউকিমুনা, এখানে আমরা দেখতে পাচ্ছি আলামাতে মুজাররফের পেশ রয়েছে, তাহলে এটা বাবে ইফআল হওয়ার চান্স। ইউকি কি রয়েছে? আইন কালামাতে জে রয়েছে, ইউকিমুনা। আকামা ইউকিমু, প্রতিষ্ঠা করা। এখানে এর মূল মাদ্দা হচ্ছে কাফ ওয়াও মিম, ঠিক আছে না? তাহলে আকওয়ামা ইউকওয়িমু, এটা হচ্ছে মাদি এবং মুদারি। ইফআল আছে বাবে ইফআল। আকওয়ামা, আফআলা, ইউকওয়িমু, ইউকিমু। ঠিক আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি মাদ্দার দিকে কাফ ওয়া মিম মূল মাদ্দা, গায়র সিফেন, গায়র সিফের মধ্যে মুআতাল, মুআতালুল আইন, মুআতালুল আইন। আর মুআতালুল আইনের অপর নাম হচ্ছে কি? আজওয়াফ। এখানে আজওয়াফ আমরা দেখতে পাচ্ছি আজওয়াফ ওয়াবি। কায়দা কি হচ্ছে? হারফে ইল্লাত মুতাহারিক, তার পূর্বে সাকিন রয়েছে, হারফে ইল্লাত তার হারকাত পূর্বে ট্রান্সফার করবে। এই হারকাত যে রয়েছে পূর্বে কাফকে দিবে, দিয়ে তখন কাফকে দিবে জাবার। এই যে জাবার দিল, এই হারকাত জাবার দিয়েছে, এই জাবারের সাংকেতিক হারফে পরিবর্তন হয়ে আলিফ হয়ে যাবে। জাবার সাংকেতিক হারফ কি? আলিফ, এখানে আলিফ হয়ে যাচ্ছে আকামা। অনুরূপভাবে হারফে ইল্লাত মুতাহারিক তার পূর্বে সাকিন রয়েছে, হারফে ইল্লাত তার পূর্বে হারকাত ট্রান্সফার করবে, কাফকে দিবে, এবং জেরের অনুপাতে আবার ওয়াওটি হারফে ইল্লাতকে চেঞ্জ করে দেওয়া হবে, আকামা ইউকিমু। ঠিক আছে না? আকামা ইউকিমু, প্রতিষ্ঠা করা, ঠিক আছে না? কায়েম করা। তাদের সিফাত হচ্ছে কি?
মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারা অদৃশ্যের উপর ঈমান নিয়ে আসে। ওয়া ইউকিমুনাস সালাতা, সালাত প্রতিষ্ঠা করে। as-সালাতা, সালাত প্রতিষ্ঠা করে। সদ লাম ও মূল মাদ্দা। মূল মাদ্দা কি? এ নিয়ে আমি আলোচনা করেছিলাম। এটা হচ্ছে সাল্লা ইউসাল্লি, বাবি তাফঈল থেকে তাসলিয়াতান মাসদার হওয়ার কথা, কিন্তু খেলাফে কায়দা সালাতান শব্দটি উল্লেখ করা হয়। ক্লাস আলোচনা করেছিলাম। জি, এবার আছে আমাদের মিন মা। মিন প্লাস মা, মিন প্লাস মা ইজ ইকুয়াল টু মিম্মা। এখানে মাটাকে কোন মা মনে করব? মা এটা ইস্তেফামিয়া না মা মৌসুলা? এ নিয়ে অনেক মতবিরোধ দেখা দিল। আজকের আমাদের নিরসন করতে হবে তার। এখানে যদি মা আলিফের সাথে লেখা হয় তাহলে সেটি অবশ্যই মৌসুলা হবে, আর যদি আলিফ ছাড়া হয় তাহলে ইস্তেফাম হবে। ঠিক আছে না? অ্যাকচুয়ালি এই মা মা মৌসুলা, আর আরেক মা হচ্ছে মা ইস্তেফামিয়া। ঠিক আছে না? এই দুটাকে পার্থক্য করার জন্য, সেই মা কোন মা, ইস্তেফামিয়া না মৌসুলা, সেটাকে পার্থক্য করার জন্য এই ইস্তেফাম থেকে আলিফটাকে সরিয়ে লেখা হয়। ঠিক আছে না? দিয়ে তখন এভাবে লেখা হয় মিম্মা। ঠিক আছে? মিম্মা খুলিকাল ইনসান, মানুষকে কি থেকে তৈরি করা হয়েছে। তো এখানে মিম্মা দেখো আলিফ ছাড়া লেখা হয়েছে। আম্মা কি ব্যাপারে, দেখো আম্মা ইয়াতাসাআলুন, তারা কি বিষয়ে প্রশ্নবাদ করছে পরস্পরকে। এখানে আম্মা আলিফ ছাড়া লেখা হয়েছে। তাহলে এখানে যে লেখা হয়েছে আলিফ ছাড়া, তাহলে এখানে মিমটা রয়েছে মা ইস্তেফানিয়া। যদি আলিফ সহ লেখে তাহলে হবে সেটা মৌসুলা। তাহলে এখানে বলো মিম্মা, এখানে মৌসুলা হবে না ইস্তেফানিয়া হবে? মৌসুলা। মনে থাকবে? হ্যাঁ। আচ্ছা, মা ইস্তেফানিয়া পড়েছি, মা মৌসুলা পড়েছি, মা নিয়ে আজকে আলোচনা করে নি। ঠিক আছে? এটা মিটাচ্ছি। তাহলে আমি লেখো, তোমাদের টপিক হচ্ছে এখনকার আকসামু মা। কি টপিক? আকসামু মা। মায়ের প্রকার। ঠিক? মায়ের না কি আমরা পড়েছি, একটা পড়েছি। চলো এক প্রকার লেখো মা আর নাফিয়া। যেমন মা গরাবতুহু, এটা উদাহরণ দিয়ে দাও। মা গরাবতুহু, আমি তাকে প্রহার করিনি। গরাবতু প্রহার করেছি, হু তাকে। মা গরাবতু, আমি তাকে প্রহার করিনি। তাহলে এটা মা কি হলো? মা নাফিয়া। ওকে, আরেকটা উদাহরণ নাও। দ্বিতীয় উদাহরণ, মা হাদা বাশারান। মা হাদা বাশারান, ওই যে মদিনার মহিলারা এসে বলেছিল মা হাদা বাশারান ইল্লা মালাকুন কারীম, বলেছিল না? হ্যাঁ, তো এটা মা কোন মা? মা যেটা মুশাবা লাইসা আসছে, এই মায়ের আরেকটা নাম দিচ্ছে মা হিজাজিয়া। হিজাজিয়া, যেটা মুশাবা লাইসার মুশাবা হবে। মা হাদা জিজ্ঞেস করছে, এবার বলো মা এটা কোন মা? প্রশ্ন করছে। মা অবশ্যই ইস্তেফামি হচ্ছে। মা ইস্তেফামিয়া। চলো তারপর দেখো ইন্নামাল আ'মালু বিন্নিয়াত।
ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। মায়ে কাফা, মায়ে কাফা, তার কারণ মায়ে কাফা সে মাকে বলে যে ইন্না আন্নাকা আন্না লাকিন্না লা তাআলা আল্লাহ যে আমল যে রয়েছে আমলকে লোপ করে দিবে, রোধ করে দিবে, সেই মাকে মায়ে কাফা বলা হয়। আমলটা এখানে পেশ জবর হওয়ার কথা ছিল, না হওয়ার কথা ছিল ইন্নার কারণে, কিন্তু মা এসে এই মাটা এসে বাধা দিয়ে দিল, দিয়ে তখন পেশ দিয়ে দিল। আবার এ মা কি বলা হবে? কি মায়ে কাফা। আটা উদাহরণ। আচ্ছা, ইকরা কামা ইয়াকরাউল মুদাররিস। কি বলছে? ইকরা, তুমি পড়ো, কেমন? কামা ইয়াকরাউল মুদাররিস, তুমি পড়ো যে মতো মুদাররিস পড়ে, শিক্ষক পড়ে, অর্থাৎ শিক্ষকের পড়ার মতো পড়ো। মা কোন মা তাহলে? মা মাসদারিয়া। গুড, মা মাসদারিয়া, তাই না? মা হচ্ছে এটা মাসদারিয়া। মাশাআল্লাহ, মা মাসদারিয়া। 6 নাম্বার চলো, উদাহরণ নাও। আওসিনি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। বলো, বড় একটা হয়েছে নাকি? আওসিনি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। বলো, এ মা কোন মা? মা দুমতু হাইয়া, যতদিন বেঁচে থাকবো। মা জারফিয়া, যতদিন, সময় বুঝাচ্ছে। মা জারফিয়া, তাহলে মা হচ্ছে এটা কি? জারফিয়া, তাই না? উদাহরণ নাও। লা আ'বুদু মা তা'বুদুন, আমি ইবাদত করব না মা তা'বুদুন, যার তোমরা ইবাদত করছো। বলো, মা কোন মা? গুড, মা মাওসুলা। লা আ'বুদু মা তা'বুদুন, এই মাটা হচ্ছে কি? মায়ে মাওসুলা। হয়েছে? উদাহরণ নাও। মা তাশরাব আশরাব। মিটাবো নিচের গুলো, মিটিয়ে দিই। বুঝতে পারলাম না, এই সাইডে মিটিয়ে না? ঠিক। আটা মানে কি? মা তাশরাব, তুমি যা পান করবে। আশরাব, আমি তাই পান করব। মা কি হলো? মা শারতিয়া, মা মা শারতিয়া। চলো আরেকটা উদাহরণ। মা আহসানা যাইদান, যায়েদ কতই না সুন্দর। মা আহসানা যাইদান, বলো কোন মা হলো এটা? মাশাআল্লাহ, এটা আমার টপিক দেওয়ার আজকে প্রয়োজন ছিল না মনে হচ্ছে। যাক, অন্য ভাইরা তো উপকৃত হতে পারে। মা আহসানা যাইদুন, যায়েদ কতই না সুন্দর। বলো, এটা মা কি হবে? মা তাআজ্জুবিয়া। মা তাআজ্জুবিয়া, তাআজ্জুবিয়ার আবার দুটি শেখা হতে পারে, হবে না? যেমন মা আফআলহু বা মা আফআইল বিহি, দুরকম আছে না? তো মা তাআজ্জুবিয়া হবে।
আরটা হচ্ছে আরটা উদাহরণ দিয়ে দিই, আতিনি কিতাবাম মা, আতিনি কিতাবাম মা। 10 নম্বর আচ্ছা, আতিনি কিতাব, আমাকে একটি কিতাব দাও, বলে কিনা কোন কিতাব দেবো, কে জিজ্ঞেস হচ্ছে যে আমাকে একটি কিতাব দাও, আতিনি কিতাবান, একটি কিতাব দাও। আবার জিজ্ঞেস কোন কিতাব দেবো, বলছে আতিনি কিতাবাম মা, আরে যে কোনো কিতাব দাও না। তো মাকে মানে নাকেরাকে আরো বেশি নাকেরা করার জন্য এটা মা নিয়ে আসা হয়, যেটা আতিনি কিতাবাম মা, যে মাকে বলা হয় মা ইবহামিয়্যা, ঠিক আছে, মা ইবহামিয়্যা, আতিনি কিতাবাম মা। কিতাবাম মা, এই মাটার নাম হচ্ছে মা ইবহামিয়্যা। এখানে মা আমি কি লিখেছিলাম, মায়ে মৌসুলা এসেছে, মা ইস্তেফামি এক সময় লিখেছি, এসেছে আছে। আর বাদ বাকি যত মা আসবে এবার, নিজের মা হোক, সাতার মা হোক, সব মাকে দেওয়ার মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ, ঠিক আছে। তো এই ছিল মায়ের আকসাম ও মা, মায়ের প্রকার। রিপিট করেনি, মা প্রথম মা, মা নাফিয়া দ্বিতীয় প্রকার, মা হিজাজিয়া তৃতীয় প্রকার, মা ইস্তেফামিয়া চতুর্থ 4 নম্বর, মা কাফা 5 নম্বর, মাসদরিয়া 6 নম্বর, জরফিয়া 7 নম্বর, মৌসুলা 8 নম্বর, শর্তিয়া 9 নম্বর, তাআজুবিয়া 10 নম্বর, ইবহামিয়া। ঠিক আছে, তাহলে আর মা নিয়ে আর সমস্যা নেই। চলো, মা নিয়ে সমস্যা না হওয়ার কথা, আল্লাহ তাআলা মায়ের অনেক সম্মান দিয়েছে, মজা করছি। চলো এবার আমরা একটু আগে বাড়ি। মিম্মা রাযাকনাকুম, রাযাকা ইয়ারযুকু মানে হচ্ছে দেওয়া, আতা করনা, যেটা উর্দুতে মানে আছে দেওয়া, দান করা, যেটা রিজিক যেটা বলছি আমরা, সেটা রিজিক শুধু খাওয়া, এটা শুধু রিজিক নয়। রিজিক তোমার হতে পারে যেটা আল্লাহ 3 বেলা খেতে দেয় আমাদেরকে, সেটা হতে পারে। পরনে যেটা পরিধান করছি সেটাও হতে পারে রিজিকের অন্তর্ভুক্ত। সন্তান সন্ততি রিজিক দিয়েছেন না, ওগুলো সবই, যা কিছু আমরা উপভোগ করছি দুনিয়াতে সবই হচ্ছে রিজিকের অন্তর্ভুক্ত। সেটা জ্ঞান গরিমা হতে পারে, বিদ্যা, আইন, সবগুলো কি দেওয়া। আচ্ছা, এখানে কি বলা হচ্ছে, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা খরচ করে যা কিছু আমি তাদেরকে দিয়েছি। রাযাকনা আমি দিয়েছি, হুম তাদেরকে। তো রাযাকা ইয়ারযুকু বাবে নাসারা থেকে আসছে, ঠিক আছে, দেওয়া। এখানে কার থেকে ব্যবহার করা হয়েছে, জামা মুতাকাল্লিমের থেকে ব্যবহার করা হয়েছে। ফেল ফাইল এখানে তৈরি হয়ে গেছে, হোম এটা কি হলো, মাফউল হলো, তাই না। আচ্ছা, আরটা হচ্ছে কি, ইউনফিকুন তারা খরচ করে, ঠিক আছে। আনফাকা ইউনফিকু খরচ করা, আনফাকা ইউনফিকু, ইউনফিকুন এখানে আবার আলামাতে মুদারে তোমাকে বলছে, এটা হচ্ছে বাবে ইফআল থেকে, আর মূল মাদা হচ্ছে নুন ফা কা, নুন ফা কা, বাবে ইফআল থেকে, আনফাকা ইউনফিকু থেকে ইউনফিকুন, ঠিক আছে। আশা করছি আমাদের শাব্দিক অ্যানালাইসিস কমপ্লিট হয়েছে। এবার আমরা তারকিবের দিকে যাই। অর্থ অসুবিধা হয়েছে কোনো জায়গাতে না? চলো আমরা কি সম্পূর্ণ আয়াতের তারকিব করতে পারি? যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এখান থেকে শুরু করে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সম্পূর্ণ তারকিব করতে পারবো তো ইনশাআল্লাহ। পূর্বে তো তারকিব করা হয়েছে, এটাকে আমরা তার সাথে অ্যাটাচ করে দেব। চলো, আল্লাযী ইসমুল মাওসুল, ইউনফিকুন ইউমিনুন এটা হচ্ছে ফেল ফাইল বা জার, বিল গায়ব মজরুর, জার মাজরুর মিলে এখানে কি করে দেব আমরা, জার মাজরুর মিলে
মুতাআল্লিক করে দিচ্ছি, তাই না? মুতাআল্লিক কার হচ্ছে? মুতাআল্লিক ইউমিনুন ফেলের মুতাআল্লিক যার হবে তাকে বলা হবে মুতাআল্লাক। আর মুতাআল্লাক আমরা জানি 8টা জিনিসের হবে, তার মধ্যে ফেল একটি আছে, তাই না? মুতাআল্লিক ইউমিনু ফেলের ফেল ফাইল আর মুতাআল্লিক মিলে জুমলা ফেলিয়া হয়ে এটা হলো আমাদের মাতুফ আলাইহি। ওয়াও তাহলে অবশ্যই আতিফা হচ্ছে, আর ইউকিমুনা এটা কি হলো আমাদের ফেল ফাইল। দেখো সেকেন্ড নাম্বার 1 আর সেকেন্ড নাম্বার 4 এই দুটি সেগা ব্যতীত যতগুলো সেগা আসুক না কেন আমরা তার মধ্যে ফাইলকে মেনশন করে দেব। 1 আর 4 নাম্বার সেগা যদি আসে তাহলে দেখা যেতে পারে যে পূর্বে পরে রফার অবস্থায় কোনো ইসম আসতে পারে, চান্স রয়েছে, নাও আসতে পারে নাসারা, বাস কিসা খতম। এটাও হতে পারে নাসারা যাইদুন রফার অবস্থায় পরে ইসম আসছে। কিন্তু এই দুটি সেগা ব্যতীত বাকি 12টা সেগা যখনই আসবে তখনই আমরা তার সাথে ফেল এবং ফাইল মেনশন করে দেব, মনে থাকবে? ফেল ফাইল। আর সালাতা এটা মাফউল হয়ে গেল, সালাতা মাফউল। আচ্ছা, তারপর এখানে আমরা দিয়ে দেব মিন জার, মা এটা হচ্ছে মৌসুল, রাযাকনা ফেল ফাইল, হুম এটা হচ্ছে মাফউল, তাই না? ফেল ফাইল মাফউল মিলিত হয়ে কি হয়ে যাচ্ছে আমাদের জুমলা ফেলিয়া হয়ে কি হয়ে যাচ্ছে আমাদের সেলা হয়ে যাচ্ছে, জুমলা ফেলিয়া। আচ্ছা মাতুফ আলাইহি করবে, মাতুফ আলাইহি করে দিই। ফেল ফাইল জুমলা ফেলিয়া হয়ে, আচ্ছা ফেল ফাইল মাফউল মিলিত হয়ে আচ্ছা মিন জার করেছি, এখানে মৌসুল করেছি, জুমলা ফেলিয়া হয়ে এটা হলো কি সেলা, সেলা আর মৌসুল মিলিত হয়ে মাজরুর, জার মাজরুর মিলিত হয়ে মুতাআল্লিক, তাই না? ফেল ফাইল মাফউল আর মুতাআল্লিক মিলিত হয়ে এটা হয়েছে আমাদের মাতুফ। বলা মাতুফ, আমরা মাতুফ করে দিছি, ফেল ফাইল মাফউল মুতাআল্লিক মিলিত হয়ে মাতুফ। একটা আমরা মাতুফ করছি ইউনফিকুন, এটা হয়েছে আমাদের ফেল ফাইল মিলে জুমলা ফেলিয়া একটা আলাদা বাক্য করে দাও, ঠিক আছে? তাহলে আল্লাযীনা ইসমে মৌসুল হলো ইউমিনুনা ফেল ফাইল বিল গায়ব, এটা জার মাজরুর মিলে মুতাআল্লিক হচ্ছে ফেল ফাইল জুমলা ফেলিয়া হয়ে এটা হলো মাতুফ আলাইহি। তারপর দেখো ওয়া আতিফা ইউকিমুনা ফেল ফাইল, as-সালাতা মাফউল, আবার ওয়াওটাকে এখানে আতিফা। আচ্ছা ওয়াওটা কথা গেছে ওয়া মিম্মা, আচ্ছা সেটা তো একটু সমস্যা হয়েছে না? হ্যাঁ সমস্যা কোন জায়গায় ধরা পড়বে, অবশ্যই আতিফা করে দিতে হবে। তাহলে এখানে কি করবে মাতুফ আউয়াল, ঠিক? আর কি হয়ে যাবে এটা তখন জুমলা ফেলিয়া হয়ে কি হয়ে যাবে, এটা ফেল ফাইল জুমলা ফেলিয়া হয়ে মাতুফ, ঠিক আছে? মাতুফ আউয়াল হয়েছে। তারপর ইউনফিকুনা ওয়া মিম্মা রাযাকনাহুম, আও এটা আতিফা হচ্ছে, মিম্মা এটা জার মাজরুর মিলে মুতাআল্লিক হচ্ছে ইউনফিকুন ফেলের, মিম্মা এটা এর কিন্তু মুতাআল্লিক হবে জার মাজরুর, ঠিক আছে? জার মাজরুর রাযাকনা ফেল ফাইল এটা মাফউল, আর এটা জার মাজরুর মিলে মুতাআল্লিক হবে ফেলের, ঠিক আছে না? এই জুমলা ফেলিয়ার দিয়ে তখন ফেল ফাইল মাফউল আর মুতাআল্লিক মিলিত হয়ে এবার তখন হয়ে যাবে এখানে কি মাতুফ সানি। এখানে মাতুফ আউয়াল এখানে করেছি, এখানে তখন সম্পূর্ণটা এটা সম্পূর্ণটা মিলে তখন হবে কি মাতুফ সানি। এবার মাতুফ আর মাতুফ আলাইহি মিলিত হয়ে এটা কি হয়ে যাবে, এটা কি হয়ে যাবে সেলা হয়ে যাবে আল্লাযী ইসমুল মৌসুলের, মাতুফ আলাইহি আর তার দুই মাতুফ মিলিত হয়ে সেলা হয়ে যাবে কি আল্লাযী ইসমুল মৌসুলের সেলা হয়ে যাবে, মৌসুল এবং সেলা মিলিত হয়ে সিফাতে আউয়াল। এক নাম্বার সিফাত নাম্বার
অন হবে, ঠিক আছে। তারপর তখন যে বাক্যটা আছে আমাদের সেটা হচ্ছে কি ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এই সম্পূর্ণ বাক্যটা তখন হয়ে যাবে কি সিফাত সানি। তাহলে এই বাক্যটা আমাদের ক্লিয়ার হয়েছে। চলো চলো এবার, আচ্ছা টাইম আছে কি 9:04 হলো, আয়াত ধরতে গেলে অনেকটা সময় লেগে যাবে, প্রায় আধা ঘন্টা হয়েছে ক্লাস নাকি? হ্যাঁ, তো এটা লম্বা করছি না, তার কারণ এরপরে যে আয়াতটা আমি আলোচনা করতে যাচ্ছি সেই আয়াতের সাথে আমাদের আরেকটা টপিক, যে টপিক খুবই গুরুত্বপূর্ণ ছিল আজকে, সেটা ডিসকাস করার কথা ছিল কিন্তু আজকে আর করা হচ্ছে না, নাহলে ক্লাস হয়ে যাবে 1 ঘন্টার উপরে, ঠিক আছে না? আধা ঘন্টায় থাক ক্লাস, যেন কেউ বিরক্ত না হয়। আজকের ক্লাস এই পর্যন্ত থাকছে আমাদের। আজকে বিশেষভাবে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করলাম মায়ের প্রকার এবং একটি আয়াতের অ্যানালাইসিস এবং তার অনুবাদটা হবে ইনশাআল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারা মুত্তাকি কারা? যারা গায়বের উপর, অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে। ওয়া ইউকিমুনাস সালাতা, এবং সালাত আদায় করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তারা সেই জিনিস থেকে খরচ করে যা আমি তাদেরকে দিয়েছি, ঠিক আছে না? এই ছিল আমাদের অনুবাদ আর শাব্দিক আর বাক্যের দিক দিয়ে আমাদের অ্যানালাইসিস। তো আজকের ক্লাস এই পর্যন্ত শেষ হচ্ছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।